50 জন একটা দলের মধ্যে সদস্য, এর মধ্যে একজন নেতা থাকে না? সে যেদিকে বলে ওইদিকে 2 জন, ওইদিকে 3 জন, এদিকে 5 জন ভেবে পাঠায়, ঠিক আছে না? তো 40 জন ডাকাতের লিডার হলো একজন বান্দা, এই 40 জন তারান্দ হয়েছে, ঠিক আছে। বসিরউদ্দিন তার বিবিরে ডাক দেয়া বলে, বিবিরে আজকে একটা বরকতে চুরি করতে যাব, এমন বাড়িতে যাব যে বাড়িতে চুরি করলে আগামী 1 বছর আর ডাকাতি করা লাগবে না। বসিরউদ্দিনের বিবি ডাক দেয়া বলে, প্রাণের স্বামী, তোমার কাছে আমি হাত জোর করে বলি, দীর্ঘদিন পর্যন্ত আমি তোমার রিকোয়েস্ট করে আর আপনার করে, স্বামী গো তুমি ডাকাতি করবা না, কারণ তুমি আমারে দৈনিক 1 বেলা খাওয়াবা, তারপর আমি সন্তুষ্ট। কিন্তু আমি মহিলা, আমার পেটের মধ্যে হারাম কোনো খাবার খেতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বসিরউদ্দিন কথা শুনে না, চোর কখনো ধর্মের কাহিনী শুনে না। বসিরউদ্দিন আবার বিবিরে আঘাত করে, থাপ্পড় দেয়া বান্দা যখন চুরি করতে চলে যায়, বিবি ডাক দেয়া বলে, স্বামী রে, তোমার সংসারে আসার পর থেকে আমি তোমাকে বারণ করি যাতে করে তুমি চুরি না করো, ডাকাতি না করো, কিন্তু তোমার এই চুরির অভ্যাস আমার ভালো লাগে না। কিন্তু বিবির কথা বসিরউদ্দিন না শুনে চুরি করার জন্য 40 জন সদস্য নিয়ে চলে গেছে। আজকে এক বড় লোকের বাড়িতে হানা দেবে, বড় লোকের বাড়িতে চুরি করার জন্য আল্লাহর বান্দা রওনা শুরু করে দিল। যেই মাত্র চুরি করার জন্য রওনা শুরু করে দেয়, একটা পাহাড়ের শুরু পথ দিয়া বান্দা যখন রওনা, হঠাৎ করে শুনতেছে গভীর জঙ্গলের মধ্য থেকে গুনগুন করে কান্নার শব্দ ভেসে আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বসিরউদ্দিন আবার 40 জন সদস্যকে ডাক দেয়া বলে, তোমরা এখানে বসো, কোথা থেকে কান্নার শব্দ আসে আমি একটু দেখতে চাই। এই কথাটা বলে বসিরউদ্দিন জঙ্গলের ভিতরে ভিতরে আস্তে করে ঢোকা শুরু করে দেয়। গিয়া দেখে জঙ্গলের মাঝখানে সামান্য একটা করে ঘর, একটা ভাঙা চুপড়ি ঘরের মতো একটা মসজিদ দেখা যায়। ওই মসজিদের মধ্যে 7 আর 10 বছরের একটা বালক বসে বসে মাওলার কোরআন পড়ে আর গুনগুন করে কান্না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাটা কান্না করে করে আল্লাহরে বলে, তার মালিক, তুমি আমারে এমন এতিম বানাইছো, এই দুনিয়াতে আমার মা নাই, বাবা নাই। যদি দুনিয়ার জমিনে আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে আমার এত কষ্ট করতে হতো না, আমার এই জঙ্গলের মধ্যে এসে বসে থাকা লাগতো না। এই কথাটা